মামাতো বোন রে কি বিয়ে করা যায়? খালাতো বোন রে, ফুফাতো বোন রে, চাচতো বোন রে, হ্যাঁ বিয়ে করা যায়? ভাই মারা গেলে ভাবি রে বিয়ে করা যায়? যাদেরকে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, এটা হলো পর্দা। আর যাদেরকে বিয়ে করা যায় না তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ। কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে পারতেছেন? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, এদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়াই বিয়ান দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালাবও দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজে কি পর্দা আছে বলে? পর্দা আছে আমাদের সমাজে? পর্দার বালায়ও নাই। আর সাধারণ পাবলিকের কথা কি করবো? অধিকাংশ আলেমের বাড়িতেও পর্দা নাই, অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। খোঁজ নিয়ে দেখে মৌলানা সাহেবের বউ বাইরে গেলে বোরকা পড়েই যায়, কিন্তু বাড়ির মধ্যেই সদরঘাট। মৌলানা সাহেবের ছোট ভাই আর মৌলানা সাহেবের বউ এক প্লেটে বসে ভাতও খায়, দেবর ভাবি একসাথে ভাতও খায়। তা আলেমের বাড়িতে যদি পর্দা না থাকে, সাধারণ পাবলিকের কাছে পর্দার ওয়াজ করে কোনো লাভ আছে বল? হ্যাঁ, আলেমের বাড়ি যদি পর্দা না থাকে, তার সাধারণ পাবলিকের পর্দার ওয়াজ করে কি করবো? কোন অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। আমাদের দেশে অধিকাংশ আলেমের বাড়ি পর্দা নাই, ইল্লা মাশাল্লাহ কিছু আছে, কিন্তু সংখ্যায় খুব সীমিত, সংখ্যায় খুব সীমিত, কিন্তু অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। খোঁজ নিয়ে দেখেন, আমি সত্যি না মিথ্যে বলতেছি? মৌলানা সাহেবের মায়ে বিয়ে দেশে, ওই মেয়ের শ্বশুর আছে, মৌলানা সাহেবের কি হয়? বিয়ায় নাকি? মৌলানা সাহেবের বউ মেয়ের শ্বশুরে কত সুন্দর চা বানায় এনে সামনে দিয়ে আপ্যায়ন করতেছে, পান সাজিয়ে খাওয়াইতেছে, সামনাসামনি দেখা কথা। এলো মৌলানা সাহেবের বাড়ি পর্দার অবস্থা। সাধারণ পাবলিকের অবস্থা কি তাহলে চিন্তা করেন একটু। আমাদের আলেমদের যদি এই অবস্থায়, সাধারণ পাবলিক যাবে কোথায় বলেন? আল্লাহ পাকের জন্য আমি দোয়া করি বারবার, আল্লাহ তুই আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আমরা আলেমরা যদি হেদায়েত পাই যেতাম, সাধারণ পাবলিক এমনিই হেদায়েত পেয়ে যেত সব। আমরা আলেমরা যদি খালি হেদায়েত পেতাম, সাধারণ পাবলিক এমনি সব হেদায়েত পেয়ে যেত। এই জন্য আমি বারবার দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আপনারা একটু দোয়া করেন আমাদের আলেমদের জন্য। কি করবেন না দোয়া? খালি আমার একার জন্য না, পুরো আলেম সমাজের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করে। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, তো পর্দা, আমরা পর্দা মতো চলবো তো? আজকে আসার সময় রাস্তায় দেখলাম আপনাকে বউরা রাস্তায় খ্যাড় নাড়তিছে। খ্যাড় খ্যাড়, এই যে ধানের বিছেলি, এই যে পল, এটার কি কয় আপনাকে দেশে? খ্যাড় না পল, কোনটা কয়? ওই আসার সময় রাস্তায় মোটর সাইকেলে আমার নিয়ে আসলো। আমি তো এক্সপ্রেস যে রূপসা এক্সপ্রেসে এসে নামছি জয়পুরহাট, যশোর থেকে রূপসা এক্সপ্রেসে আসছি, জয়পুরহাট নামছি, ওখান থেকে আমাকে মোটর সাইকেল দিয়ে নিয়ে আসছে। রাস্তা বলি দেখতে দেখতে আসলাম, আপনাদের বউরা রাস্তায় কেউ ধান ঝাড়তিছে, কেউ খ্যাড় নাড়তিছে, পল নাড়তিছে। আপনাদের বউরা, যুবতী যুবতী বউরা মায়েরা, এ তো পর্দা নাকি? কি পর্দা হইতেছে না? হ্যাঁ, আবার আপনাদের বউরা মায়েরা ধান কাটতেছে মাঠের মধ্যে, তাও দেখে আসলাম রাস্তা আসতেছে, ধান কাটতেছে আপনাদের বউরা মায়েরা। কি আমি কি মিথ্যে কথা বলতেছি? ওই যে লোকটা আমার মোটর সাইকেল নিয়ে আইছিল, উনি যেন কই গেল? ভাই আছে না? আমার যে মোটর সাইকেলে করে নিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞেস করেন সত্যি না মিথ্যে বলতেছি, উনি জানেন। এই যে এই রাস্তায় আসতে পরে দেখলাম মাথার মধ্যে উন্না দিয়ে একজন মহিলা রাস্তায় খ্যান নাড়তিছে। কেন বল না, কি কা কি কা এটা? কারল কারল দিয়ে খ্যান নাড়তে রাস্তার উপরে। এই আসার সময় যেটা দেখলাম, আমাদের মোটর সাইকেলে হরেন দিলি, মহিলা একটু শরীরে দাঁড়াইলে আমরা আসলাম। ওটাও আদিবাসী নাকি? হ্যাঁ, ওটা আদিবাসী, যে করলে আদিবাসী। বেহেস্তে চলে যাবেন, হ্যাঁ, এবার গোষ্ঠী শুদ্ধ নাকি? হ্যাঁ, বেহেস্তে যাওয়া একেবারে সহজ, একেবারে সহজ বেহেস্তে যাওয়া। খালি ইসলাম মাইনে চলেন, বেহেস্তে চলে যাবে।
একেবারে সহজ বেহেস্তে যাওয়া, বেহেস্তে যাওয়ার মতো সহজ। জাহান্নামে যাওয়া যে কত কষ্ট। জাহান্নামে যাতে গেলে সুদ খাওয়া লাগে, জাহান্নামে যাতে গেলে ঘুষ খাওয়া লাগে, জাহান্নামে যাতে গেলে পরের হক নষ্ট করে মারি খাওয়া লাগে, নাকি কান? জাহান্নামে যাতে গেলে চুরি করা লাগে, বেপর্দায় চলা লাগে, জাহান্নামে যাতে গেলে ব্যবসা করা লাগে উল্টো পাল্টা। জাহান্নামে যাওয়া মেলা কষ্ট। সেই কষ্ট করে আপনারা জাহান্নামে যাবেন, কিন্তু সহজে জান্নাতে যাইতে রাজি না। জান্নাতে যাওয়া একেবারে সহজ, জান্নাতে যাওয়া একেবারে সহজ। খালি নিজেকে ইসলাম অনুযায়ী চালান, রসুলের সুন্নাত তরিকার উপরে জিন্দেগি চালান, আপনি জান্নাতে চলে যাবেন। একেবারে সহজ। জাহান্নামে যাওয়া কঠিন। পরীক্ষায় যারা পরীক্ষা দেয়, ফেল করা যে কত কষ্ট, পাশ করা একেবারে সহজ। যারা পরীক্ষা দেয় ওদের কাছে শুনেন, পাশ করা কত সহজ, একটু পড়লেই পাশ করা যায়। আর ফেল করতে গেলে কত কিছু করা লাগে জানেন? বিস্তারিত বলার সময় নাই, বলবও না। আপনারা জান্নাতে যাইতে চান তো? জান্নাতে যাইতে চান তো? কারা কারা যাইতে চান একটু হাত তোলেন তো। কারা কারা যাইতে চান হাত তোলেন? নামান হাত। বৌরের রাস্তায় সাইড দিয়ে, বেপর্দায় সাইড দিয়ে জান্নাতে যাবেন নাকি? হ্যাঁ, আপনার বউ যে মার্কেটে বেটাকের কেনর গুতো খাইয়ে বেড়াবে, আপনি বেহেস্তে চলে যাবেন, তাই নাকি? এত সস্তা। এই রাস্তা দিয়ে আসলাম, দেখলাম যতগুলো অটো আসতেছে, প্রত্যেকটা অটোর মধ্যেই পুরুষ যদি একজন থায় আসে নাও থাকতে পারে, কিন্তু মহিলা ভরা। প্রত্যেকটা অটোর মধ্যেই মহিলা ভরা, পুরুষের সংখ্যা খুব কম দেখলাম। এই যে ট্রেনে আসলাম, যশোর থেকে ট্রেনে জয়পুরহাট পর্যন্ত আসলাম, পুরুষ যাত্রী থেকে মহিলা যাত্রী বেশি। আর ট্রেনে যে ভিড়, ওরে ভিড়, নামার সময় তো মোটে বেরোতে পারি না, এত ভিড় ট্রেনে। মহিলারা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে কত সুন্দর বেটাকের সাথে, একেবারে ঘেঁষাঘেঁষি করে ট্রেনের মধ্যে। তাদের মধ্যে আপনাদের মারা বোনরাও তো আছে 2-4 জন নাকি? হ্যাঁ, আপনি বেহেস্তে চলে যাবেন, তাই না? এত সস্তা বেহেস্তে যাওয়া, এত সস্তা নাকি? বেহেস্তে চলে যাবেন। তো পর্দার, বেপর্দা চলার মধ্যে রসুলের তরিকা আছে। মুসলমান কি বেপর্দায় চলতে পারে? মুসলমান বেপর্দায় চলতে পারে? এইখানে বসে ওয়াজ করতেছি, আপনার এতগুলো পুরুষ মানুষ এই জায়গায় বসা, এই জায়গাতে মহিলারা চলে যাচ্ছে, পর্দার কোনো বালাই নেই। এই জায়গাতে মহিলারা আছে, পর্দার কোনো বালাই নেই। হ্যাঁ, মহিলারা যাক, আমি যাইতে নিষেধ করতেছি না, কিন্তু সেইভাবে যাক, পর্দা মেনটেন করে যাক। মহিলাদেরকে বাজারে যাইতে নিষেধ করি না, মহিলাদেরকে কাজ করতে নিষেধ করি না, সব করতে পারবে মহিলারা। পুরুষরা যা করতে পারে মহিলারা তা সব করতে পারবে, কিন্তু সিস্টেম মোতাবেক, পর্দা সহকারে। কি কথা ঠিক না? জোরে বলে। সিস্টেম মোতাবেক করুক, অসুবিধা নেই। মহিলারা বাজারও করতে পারবে, মহিলারা ব্যবসা করতে পারবে, মহিলারা চাকরিও করতে পারবে। শরীয়ত এগুলোতে বাধা দেয় নাই, কিন্তু পর্দা সহকারে, পর্দা সহকারে সব করতে পারবে মহিলা, পর্দা সহকারে। আর একজন মহিলা কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। একজন মহিলা কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। যেই বাপ তাকে জন্ম দিয়েছে, বাপকে নিবে 1 নম্বরে। 2 নম্বরে যদি উপযুক্ত বড় ভাই থাকে, ওই ভাইরে নিবে জাহান্নামে। 3 নম্বরে তার স্বামীকে নিবে। 4 নম্বরে তার উপযুক্ত ছেলে থাকলে তাকে নিবে জাহান্নামে। এই জন্য আমি বলি, বাপ জীবিত থাকতে কোনো মুসলমানের মেয়ের জন্য মার্কেট করতে যাওয়া জায়েজ নাই। স্বামী জীবিত থাকতে কোনো মুসলমানের স্ত্রীর জন্য মার্কেট করতে যাওয়া জায়েজ নাই। উপযুক্ত ভাই থাকতে বোনের জন্য মার্কেটে যাওয়া জায়েজ নাই। উপযুক্ত ছেলে থাকতে মার জন্য মার্কেটে যাওয়া জায়েজ নাই। কারণ এই 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে 1 জন মহিলা। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। এটা জোরে কর না, আমি জোরে কর না। জি দেব, শেষ করে দেব। আসলে তো আলোচনা করার দরকার অনেক কিছুই, কিন্তু সময়েরও অভাব, আকাশের অবস্থাও ভালো না। কি বলেন? হ্যাঁ, ওঠে বসাই দেন।
আর একটা বিষয় না বললেই নয়, বলেই শেষ করে দেব। আর একটা বিষয় বলে শেষ করে দেব। আজকে সমাজের গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে নিয়ে একেবারে মাথা খারাপ। প্রত্যেকটা ছেলে মেয়েকে নিয়ে অধিকাংশ গার্জিয়ান আজকে অবস্থা বেকায়দা খারাপ। কি কথা ঠিক না? ছেলে মেয়েরা কথা শুনতেছে না, কি কথা ঠিক কিনা? অধিকাংশ গার্জিয়ানরা আজকে এই ব্যাপারে একেবারে জর্জরিত যে ছেলে মেয়েরা কথা শোনে না। আল্লাহ পরিষ্কার করে বলছে, লাইসা মিন আহলিক, ও তোমার হাল না। এই জন্যে আমি যে মা বাপের ঘরে জন্ম নিছি, আমার যে ভাই বোন ছিল সেখানে জন্মসূত্রে, তারা কিন্তু আমার আহাল না। আমার আহাল হলেন আপনারা, যারা আল্লাহকে মানেন, রসুলকে নবী বলে স্বীকার করেন, এই কলমা পড়নেওয়ালা ভাই আমার, আপনারা আমার আহাল। আপনাদের সম্পর্কে আমাকে কিয়ামতে প্রশ্ন করা হবে যে তোমাকে যে বলছিলাম তুমি নিজে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, এই ব্যাপারে তুই কি করছিস? তখন তো আমি জবাব দিতে পারবো না যদি এই কথাগুলো আমি না বলি আপনাদেরকে। আমি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিন্তু ওয়াজ করি না, প্রধানত ওয়াজ করি নিজে বাঁচার জন্য। আমি ওয়াজ করি আমি নিজে বাঁচার জন্য জাহান্নাম থেকে। কারণ এই কথাগুলো যদি আমি না বলি, আপনাদেরকে বাঁচানোর চেষ্টা না করি, তা আমি নিজেও বাঁচতে পারবো না। এই জন্য আমি নিজে বাঁচার জন্যই কিন্তু আলোচনা করি। তারপর যেন আলোচনার মূল বিষয় থেকে অন্যদিকে ঘুরে চলে যাচ্ছি। আলোচনার মূল বিষয় আজকে আমার, আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। আর ইবাদত তখনই হবে যখন সুন্নাত তরিকায় কাজ হবে। আর প্রত্যেকটা কাজের সুন্নাত তরিকা কি, এইটা জানার নামই হলো এলেম শিক্ষা করা। এইটা জানার জন্যই এলেম শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করছে। এটা জানার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা আল্লাহ তাআলা ফরজ করছে। আর প্রত্যেকটা সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। তাকে মুফতি বানানো ফরজ না, মুহাদ্দিস বানানো ফরজ না, দাওরা পাশ করানো ফরজ না। তার জীবন ইসলামের চালাইতে গেলে যতটুকু এলমের প্রয়োজন, এতটুকু এলেম প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া ফরজ। আমার কথা ক্লিয়ার? কি কথা ক্লিয়ার? বাজান, আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। অতএব যা কিছু করবো দুনিয়ায় সব কিন্তু ইবাদত বানাইয়া করতে হবে। কথা ঠিক না? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে, ওইটা রসুলের তরিকায় করলে ইবাদত হবে। রসুলের তরিকার খেলাফ হলো, ওইটার নামই হলো নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি। কথা ঠিক না? আর যদি কেউ মনে করে চুরি করবো, এটা কি ইবাদত বানানো সম্ভব? চুরি করা কি ইবাদত বানানো সম্ভব? চুরি করার মধ্যে রসুলের তরিকা। এই আপনারা উঠে চলে যাচ্ছেন, এটা খুব খারাপ লাগতেছে, কিন্তু এমনিই লোকজন নাই, তারপরে উঠে উঠে চলে গেলেই তো ভালো লাগে না। শেষ করে দেব, শেষ করে দেব। আকাশের অবস্থা খারাপ নাকি বেশি? না, আমি তো মেঘ দেখতেছি না আকাশ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোথায় রাখছি কথা? কথা কোথায় রাখছি? মুরব্বী এবার কই যান? লোকজন উঠা বসা করলে কথা বলা যায় না, কোনো বক্তাই বলতে পারে না। বলে নজরে পড়ে, নজরে পড়লে পরেই কথার লাইন ছুটে যায়। ওগুলো নজরে পড়লে কথার লাইন ছুটে যায়। আপনাদের খারাপ লাগলে বলবেন, আমি শেষ করে দেবো, কিন্তু উঠা বসা করেন না, অনুরোধ, উঠা বসা করেন না। কোথায় রাখছি কথা? হ্যাঁ না, বলতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওইটার নাম ইবাদত। ওইটা রসুলের তরিকায় করলে ইবাদত হয়, আর রসুলের তরিকার খেলাফ হইলে ওইটার নামই হলো নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, ওটা ডাইরেক্ট নাফরমানি। চুরি করার মধ্যে রসুলের তরিকা নাই, চুরি কোনো মুসলমান করতে পারে না, ওটা ডাইরেক্ট নাফরমানি। যদি কেউ মনে করে সুদ খাবো, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? সুদ খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে? তা মুসলমান কখনো সুদ খাইতে পারে? তা আমার যেমন হয়, বর্তমান সমাজে সুদখোর বাদ দিলে মানুষ খুঁজে পাওয়া কষ্ট হবে। কি মেম্বার সাহেব, কথা ঠিক না ভুল বলতেছি বল? হ্যাঁ, ওই দেখেন ধনী লেভেলের মানুষ যারা, অধিকাংশ লোকের ব্যাংকে সুদি অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ, অধিকাংশ লোকের ব্যাংকে সুদ অ্যাকাউন্ট আছে। বড় লোকের গোষ্ঠী ব্যাংকে টাকা জমা রেখে সুদ খাইতেছে। আর না হইলে দেখবেন ধনী লেভেলের মানুষ ব্যাংকের থেকে লোন নেয়, বিভিন্ন প্রকার লোন, সিসি লোন নেয়, হাউস লোন নেয়, কৃষি লোন নেয়, বিভিন্নভাবে ব্যাংকে সুদ দেয়। কথা ঠিক না? সুদ দেওয়াও যেরকম হারাম,
সুদ নেওয়াও সেরকম হারাম। আর সুদের গুনাহ কতটুকু গুনাহ? সুদ যে দেয়, রসুল বলতে সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে হিসাব রাখে এবং সুদের ব্যাপারে যদি কেউ সাক্ষী থাকে, 4 জনের গুনাহ সমান। সুদ দেনেওয়ালা, নেনেওয়ালা, লিখনেওয়ালা, সাক্ষী 4 জন সমান অপরাধী। আর এদের গুনাহ কতটুকু? আল্লাহ রসুল পরিষ্কার করে বলছেন সুদের গুনার স্তর হলো 70টা। কয়টা? জোরে বলেন কয়টা? রসুল বলেন সুদের দ্বারা 70 প্রকার গুনাহ হয়। আর 70 প্রকার গুনার মধ্যে সব থেকে ছোট গুনাহ হচ্ছে কাবা ঘরের ভিতরে জন্মদাতা পিতার সঙ্গে গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ। একটু জোরে বলেন, জোরে বলেন। পুরুষ লোকে যদি সুদ দেয় বা সুদ খায়, কাবা ঘরের ভিতরে গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হয়। আর নারীরা সুদ যদি দেয় বা খায়, জন্মদাতা পিতার সঙ্গে কাবা ঘরের ভিতরে জিনা করার সমতুল্য গুনাহ হয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই গুনাহটা হলো সুদের 70টা গুনার মধ্যে ছোটটা। রসুল বলছেন, আমি বলতেছি না, রসুল বলছেন। সুদের 70টা গুনার মধ্যে এটা হলো সব থেকে ছোট। আর সুদের 70টা গুনার মধ্যে বড় গুনাহ হলো স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রসুলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। স্বয়ং আল্লাহ পাক এবং তার নবী রসুলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এই কাজ করেছিল কিডা? আল্লাহ পাকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল কিডা? নমরুদ না? নমরুদ না? এই দিক দিয়ে সুদখোরের গোষ্ঠী, সুদ যারা দেয় বা খায়, নমরুদের বাইরা ভাই, এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সুদ যারা দেয় বা খায়, সুদ যারা দেয় বা খায়, এরা কিয়ামতের দিন নমরুদের সাথে এক কাতারে জাহান্নামে যাবে। এটা আমার বাপের ঘরের কথা না, রসুলের হাদিস। রসুল পরিষ্কার করে বলছেন দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতে তার সঙ্গেই তার হাসর হবে। আর এইটা নমরুদের সাথে মিল। নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছিল, নবীদের সাথে যুদ্ধ ঘোষণা করছিল। যারা সুদখোর, এদের 70টা গুনার মধ্যে বড় গুনাহ হইল স্বয়ং আল্লাহ পাক এবং নবী রাসূলদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। এই সুদখোরের গোষ্ঠী আর নমরুদ, এর মধ্যে কোনো পার্থক্য নাই। সুদখোর বাদ দিলে তো এলাকায় মানুষ খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় খুব কম আছে। কি কথা ঠিক না ভুল বলতেছি? সমিতি নাই এমন বাড়ি খুব কম আছে এলাকায়। সমিতি নাই এমন বাড়ি খুব কম আছে। কি মেম্বার সমিতি আছে নাকি এলাকায়? সমিতি আছে। আপনাকে বউরা সমিতি করে? আপনাকে বউরা সমিতি করে? বিয়ে করে বউ দিয়ে সমিতি করান, লজ্জা করে না আপনার? বিয়ে করে স্ত্রীকে পর্দায় রেখে যদি তার ভরণ পোষণ দিতে না পারেন, আপনার জন্য তো বিয়ে করা জায়েজ না, আপনার জন্য বিয়ে করা হারাম। বিয়ে ওই ব্যক্তি করবে একটা না 4 ডে করতে পারবে যার শারীরিক সামর্থ্য আছে এবং স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য আছে। একটা না, সে শরীয়ত তাকে পারমিশন দিয়েছে 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। 4টা। শারীরিক সামর্থ্য আছে এবং আর্থিক সঙ্গতি আছে, স্ত্রীকে পর্দায় রেখে তার ভরণ পোষণ দেওয়ার মতো, সে চাইলে 4টা বিয়ে করতে পারবে যদি স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারে। 4টা বিয়ে করতে পারবে, শরীয়তে পারমিশন দিয়েছে। আর স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যার নাই, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা যার নাই, শরীয়ত তাকে বলছে তুই রোজা রেখে রেখে শরীরের জুত কমায় রাখবি যাতে তোর বিয়ে করা না লাগে, তোর জন্য বিয়ে করা হারাম। শরীয়ত এই কথা বলছে প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে তবু বিয়ে করবে না যদি স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য না থাকে। এটা আমার কথা না, শরীয়তের নির্দেশ। কথা ঠিক না? কি জোরে বলেন? শরীয়ত বলছে যে প্রয়োজন বোধে সারা জীবন রোজা রাখবে তবু বিয়ে করবে না যদি স্ত্রীকে পর্দার ভিতরে রেখে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য না থাকে। আর আমরা বিয়ে করে বউরে ব্যারাক কষতে দিয়ে দিছি সাইডিয়া। আমার বউ ব্যারাক কষে, আমার বউ আশা সমিতি করে, প্রশিক্ষা সমিতি করে, বিভিন্ন এনজিও সমিতির সঙ্গে আমার ওয়াইফ জড়িত। আমি বিয়ে করে বউ ছাড়িয়ে দিছি, লজ্জা করে না? আবার মুসলমান পরিচয় দেন, কোনো মুসলমানের স্ত্রী কখনো সমিতি করতে যাইতে পারে না। যাদের বউরা সমিতি করে কসম খোদার ওরা মুসলমান না, যদিও নামে আব্দুর রহিম, আব্দুল করিম,
সুন্নতি জুব্বা গায়ে, সুন্নতি দাড়ি মুখে, কিন্তু কসম করে বললাম ওগুলো মুসলমান না। যাদের বউরা সমিতি করে তারা মুসলমান হতে পারে না। আমার উপরে রাগ করে আরো বেশি করবেন নাকি? নাকি তওবা করে ফিরে আসবেন? কোনটা? আমি যে বেশি কথা কইতেছি রাগ করে আরো বেশি করবেন নাকি? না তওবা করে ফিরে আসবেন? কোনটা? হ্যাঁ, আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি। জাহান্নাম থেকে বাঁচানো, মুসলমান না খেয়ে মারা যাবে তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারে না। না খেয়ে মারা গেলেও সুদের কাছে কোনো মুসলমান যাবে না। আপনি এমন এক জায়গায় যে পড়ছেন পরিবেশ পরিস্থিতির কারণে, যেখানে খানা পিনার কোনো ব্যবস্থা নাই, আপনি নিশ্চিত হয়ে গেছেন আপনি না খেয়ে মারা যাবেন। ওইখানে আপনি না খেয়ে মারা যাবেন, নিশ্চিত হয়ে গেছেন। এমত অবস্থায় মরা গরুর গোশত যদি পান, আপনার জন্য ওই সময় মরা গরুর গোশত খাওয়া যায়। মরা গরুর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? হারাম। কিন্তু ওই অবস্থায় জান বাঁচানোর জন্য পেট ভরে খাওয়া যাবে না, কিন্তু যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরিমাণে মরা গরুর গোশত খাওয়া ওই সময় আপনার জন্য জায়েজ। মরা মুরগি যদি ওই সময় পান, যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু পরে মরা মুরগির গোশত ওই সময় আপনার জন্য খাওয়া জায়েজ। এমনকি শুয়োরের গোশতও যদি পান, যেই শুয়োর সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বলছে শুয়োর খাওয়া মুসলমানের জন্য হারাম, ওই সময় আপনি না খাইয়ে মরে যাবেন। ওই সময় জান বাঁচানোর তাকিদে যতটুকু খাইলে জান বাঁচে এতটুকু পরিমাণে শুয়োরের গোশত খাওয়ার অনুমতি শরীয়ত দিয়েছে ওই সময়। তবু সুদের কাছে যাওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। দেখ কোথায় মুসলমান না খাইয়ে মারা যাবে, তবু সুদের কাছে কোনো মুসলমান যাইতে পারবে না। কথা ঠিক না? কি জোরে বলেন ঠিক কিনা? এগুলো থেকে তওবা করে ফিরবো তো আমরা। কি আমরা জান্নাতে যাইতে চাই কি চায় না? জান্নাতে যাইতে চাই কি চায় না? হারাম খোর কখনো জান্নাতে যাবে না। হারাম খোর কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। ওই শরীরের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। তা সুদ খাওয়া হালাল না হারাম? এই সমিতির টাকা হালাল না হারাম? আবার জান্নাতেও যাবেন নাকি? জান্নাতেও যাবে না তো সস্তা জান্নাত? হারাম খোরের জন্য জান্নাত হারাম। হারাম খোরের জন্য জান্নাত হারাম। কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, তাহলে এগুলো থেকে তওবা করে ফিরবো তো ইনশাল্লাহ? কি তওবা করে ফিরবো তো ইনশাল্লাহ? আল্লাহ পাক সকলকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুক। জোরে বলে না আমি। আলোচনা করতেছি কিন্তু আসলে মনটা ভালো লাগতেছে না, লোকজন উঠা বসা করতেছে। আসলে মনে হয় আমার আলোচনা আপনাদের কাছে ভালো লাগতেছে না নাকি? হ্যাঁ, আসলে মনে না ভালো লাগলে মানুষ ওঠে না, ভালো লাগলে মানুষ ওঠে না। এটা আসলে ভুল বলতেছেন, মিথ্যা বলতেছেন বলবো না। আলোচনা একটু করবো না বাদ দেবো? করবো না বাদ দেবো? হ্যাঁ, তা আলোচনা করতেছি যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, ওইটা ডাইরেক্ট নাফরমানি মুসলমানটা করতে পারে না। এই প্রসঙ্গে বলতেছিলাম সুদ খাওয়ার মধ্যে রসুলের তরিকা নাই। যদি কেউ মনে করে বেপর্দায় চলবো, এই বেপর্দায় চলার মধ্যে কি রসুলের তরিকা আছে? বেপর্দায় চলার মধ্যে রসুলের তরিকা আছে? পর্দার ওয়াজ করতে গেলে তো কিচ্ছু থাকে না। পর্দার ওয়াজ করতে গেলে কিচ্ছু থাকে না। অথচ পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ। পর্দা শরীয়তের সব থেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। নামাজ ফরজ, 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত। 17 রাকাত নামাজ পড়তে 1 ঘন্টাও লাগে না, আরো কম লাগে। আমি সেখানে 1 ঘন্টা দিচ্ছি। 24 ঘন্টার ভিতরে ঘন্টা খানিক নামাজ ফরজ। রোজা 12 চাঁদের ভিতরে 1 চাঁদ ফরজ। জাকাত মালদারের জন্য বছরে একবার দেওয়া ফরজ। হজ মালদারের জন্য জীবনে একবার করা ফরজ। কিন্তু পর্দা 24 ঘন্টার জন্য ফরজ। 24 ঘন্টা, 1 সেকেন্ডের জন্য যে বেপর্দা হয় কেউ, সাথে সাথে একটা কবিরা গুনাহ। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে একটা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। 1 সেকেন্ডের জন্য বেপর্দা হলে 7000 বছর জাহান্নাম। 1 সেকেন্ডের জন্য। এটা হলো পর্দার গুরুত্ব। আর পর্দার এরিয়া কতটুকু? পর্দার এরিয়া কতটুকু? যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ। যাকে বিয়ে করা হারাম তার সঙ্গে দেখা দেওয়া জায়েজ। যাকে বিয়ে করা জায়েজ তার সঙ্গে দেখা দেওয়া হারাম। এটা হলো পর্দার এরিয়া।
মামাতো বোন রে কি বিয়ে করা যায়? খালাতো বোন রে, ফুফাতো বোন রে, চাচতো বোন রে, হ্যাঁ বিয়ে করা যায়? ভাই মারা গেলে ভাবি রে বিয়ে করা যায়? যাদেরকে বিয়ে করা যায় তাদের সঙ্গে দেখা দেওয়া হারাম, এটা হলো পর্দা। আর যাদেরকে বিয়ে করা যায় না তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ। কি আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথা বুঝতে পারতেছেন? দেবরের সঙ্গে ভাবি দেখা দেওয়া হারাম, দুলাবার সঙ্গে শালি দেখা দেওয়া হারাম, মামাতো ভাই, খালাতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, এদের সঙ্গে বোনের দেখা দেওয়া হারাম, বিয়াই বিয়ান দেখা দেওয়া হারাম, ননদের জামাইয়ের সঙ্গে শালাবও দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজে কি পর্দা আছে বলেন? পর্দা আছে আমাদের সমাজে? পর্দার বালায়ও নাই। আর সাধারণ পাবলিকের কথা কি করবো? অধিকাংশ আলেমের বাড়িতেও পর্দা নাই, অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। খোঁজ নিয়ে দেখে মৌলানা সাহেবের বউ বাইরে গেলে বোরকা পড়েই যায়, কিন্তু বাড়ির মধ্যেই সদরঘাট। মৌলানা সাহেবের ছোট ভাই আর মৌলানা সাহেবের বউ এক প্লেটে বসে ভাতও খায়, দেবর ভাবি একসাথে ভাতও খায়। তা আলেমের বাড়িতে যদি পর্দা না থাকে, সাধারণ পাবলিকের কাছে পর্দার ওয়াজ করে কোনো লাভ আছে বল? হ্যাঁ, আলেমের বাড়ি যদি পর্দা না থাকে, তার সাধারণ পাবলিকের পর্দার ওয়াজ করে কি করবো? কোন অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। আমাদের দেশে অধিকাংশ আলেমের বাড়ি পর্দা নাই, ইল্লা মাশাল্লাহ কিছু আছে, সংখ্যায় খুব সীমিত, সংখ্যায় খুব সীমিত, কিন্তু অধিকাংশ আলেমের বাড়িতে পর্দা নাই। খোঁজ নিয়ে দেখেন, আমি সত্যি না মিথ্যে বলতেছি? মৌলানা সাহেবের মায়ে বিয়ে দিয়েছে, ওই মেয়ের শ্বশুর আছে, মৌলানা সাহেবের কি হয়? বিয়ায় নাকি? মৌলানা সাহেবের বউ মেয়ের শ্বশুরে কত সুন্দর চা বানায় এনে সামনে দিয়ে আপ্যায়ন করতেছে, পান সাজিয়ে খাওয়াইতেছে, সামনাসামনি দেখা কথা। এলো মৌলানা সাহেবের বাড়ি পর্দার অবস্থা। সাধারণ পাবলিকের অবস্থা কি তাহলে চিন্তা করেন একটু। আমাদের আলেমদের যদি এই অবস্থায়, সাধারণ পাবলিক যাবে কোথায় বলেন? আল্লাহ পাকের জন্য আমি দোয়া করি বারবার, আল্লাহ তুই আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আমরা আলেমরা যদি হেদায়েত পাই যেতাম, সাধারণ পাবলিক এমনিই হেদায়েত পেয়ে যেত সব। আমরা আলেমরা যদি খালি হেদায়েত পেতাম, সাধারণ পাবলিক এমনি সব হেদায়েত পেয়ে যেত। এই জন্য আমি বারবার দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দাও। আপনারা একটু দোয়া করেন আমাদের আলেমদের জন্য। কি করবেন না দোয়া? খালি আমার একার জন্য না, পুরো আলেম সমাজের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের আলেম সমাজকে আগে হেদায়েত দান করে। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, তো পর্দা, আমরা পর্দা মতো চলবো তো? আজকে আসার সময় রাস্তায় দেখলাম আপনাকে বউরা রাস্তায় খ্যাড় নাড়তিছে। খ্যাড় খ্যাড়, এই যে ধানের বিছেলি, এই যে পল, এটার কি কয় আপনাকে দেশে? খ্যাড় না পল, কোনটা কয়? ওই আসার সময় রাস্তায় মোটর সাইকেলে আমার নিয়ে আসলো। আমি তো এক্সপ্রেস যে রূপসা এক্সপ্রেসে এসে নামছি জয়পুরহাট, যশোর থেকে রূপসা এক্সপ্রেসে আসছি, জয়পুরহাট নামছি, ওখান থেকে আমাকে মোটর সাইকেল দিয়ে নিয়ে আসছে। রাস্তা বলি দেখতে দেখতে আসলাম, আপনাদের বউরা রাস্তায় কেউ ধান ঝাড়তিছে, কেউ খ্যাড় নাড়তিছে, পল নাড়তিছে। আপনাদের বউরা, যুবতী যুবতী বউরা মায়েরা, এ তো পর্দা নাকি? কি পর্দা হইতেছে না? হ্যাঁ, আবার আপনাদের বউরা মায়েরা ধান কাটতেছে মাঠের মধ্যে, তাও দেখে আসলাম রাস্তা আসতেছে, ধান কাটতেছে আপনাদের বউরা মায়েরা। কি আমি কি মিথ্যে কথা বলতেছি? ওই যে লোকটা আমার মোটর সাইকেল নিয়ে আইছিল, উনি যেন কই গেল? ভাই আছে না? আমার যে মোটর সাইকেলে করে নিয়ে আসলো, ওনার কাছে জিজ্ঞেস করেন সত্যি না মিথ্যে বলতেছি, উনি জানে। এই যে এই রাস্তায় আসতে পরে দেখলাম মাথার মধ্যে উন্না দিয়ে একজন মহিলা রাস্তায় খ্যান নাড়তিছে। কেন বল না, কি কা কি কার্ডের কারল কারল দিয়ে খ্যান নাড়তে রাস্তার উপরে। এই আসার সময় যেটা দেখলাম, আমাদের মোটর সাইকেলে হরেন দিলি, মহিলা একটু শরীরে দাঁড়াইলে আমরা আসলাম। ওটাও আদিবাসী নাকি? হ্যাঁ, ওটা আদিবাসী, যে করলে আদিবাসী। বেহেস্তে চলে যাবেন, হ্যাঁ, এবার গোষ্ঠী শুদ্ধ নাকি? হ্যাঁ, বেহেস্তে যাওয়া একেবারে সহজ, একেবারে সহজ বেহেস্তে যাওয়া। খালি ইসলাম মাইনে চলেন, বেহেস্তে চলে যাবেন।
একেবারে সহজ বেহেস্তে যাওয়া, বেহেস্তে যাওয়ার মতো সহজ। জাহান্নামে যাওয়া যে কত কষ্ট। জাহান্নামে যাতে গেলে সুদ খাওয়া লাগে, জাহান্নামে যাতে গেলে ঘুষ খাওয়া লাগে, জাহান্নামে যাতে গেলে পরের হক নষ্ট করে মারি খাওয়া লাগে, নাকি কান? জাহান্নামে যাতে গেলে চুরি করা লাগে, বেপর্দায় চলা লাগে, জাহান্নামে যাতে গেলে ব্যবসা করা লাগে উল্টো পাল্টা। জাহান্নামে যাওয়া মেলা কষ্ট। সেই কষ্ট করে আপনারা জাহান্নামে যাবেন, কিন্তু সহজে জান্নাতে যাইতে রাজি না। জান্নাতে যাওয়া একেবারে সহজ, জান্নাতে যাওয়া একেবারে সহজ। খালি নিজেকে ইসলাম অনুযায়ী চালান, রসুলের সুন্নাত তরিকার উপরে জিন্দেগি চালান, আপনি জান্নাতে চলে যাবেন। একেবারে সহজ। জাহান্নামে যাওয়া কঠিন। পরীক্ষায় যারা পরীক্ষা দেয়, ফেল করা যে কত কষ্ট, পাশ করা একেবারে সহজ। যারা পরীক্ষা দেয় ওদের কাছে শুনেন, পাশ করা কত সহজ, একটু পড়লেই পাশ করা যায়। আর ফেল করতে গেলে কত কিছু করা লাগে জানেন? বিস্তারিত বলার সময় নাই, বলবও না। আপনারা জান্নাতে যাইতে চান তো? জান্নাতে যাইতে চান তো? কারা কারা যাইতে চান একটু হাত তোলেন তো। কারা কারা যাইতে চান হাত তোলেন? নামান হাত। বৌরের রাস্তায় সাইড দিয়ে, বেপর্দায় সাইড দিয়ে জান্নাতে যাবেন নাকি? হ্যাঁ, আপনার বউ যে মার্কেটে বেটাকের কেনর গুতো খাইয়ে বেড়াবে, আপনি বেহেস্তে চলে যাবেন, তাই নাকি? এত সস্তা। এই রাস্তা দিয়ে আসলাম, দেখলাম যতগুলো অটো আসতেছে, প্রত্যেকটা অটোর মধ্যেই পুরুষ যদি একজন থায় আসে নাও থাকতে পারে, কিন্তু মহিলা ভরা। প্রত্যেকটা অটোর মধ্যেই মহিলা ভরা, পুরুষের সংখ্যা খুব কম দেখলাম। এই যে ট্রেনে আসলাম, যশোর থেকে ট্রেনে জয়পুরহাট পর্যন্ত আসলাম, পুরুষ যাত্রী থেকে মহিলা যাত্রী বেশি। আর ট্রেনে যে ভিড়, ওরে ভিড়, নামার সময় তো ওটা বেরোতে পারি না, এত ভিড় ট্রেনে। মহিলারা দাঁড়ায় দাঁড়ায় রয়েছে কত সুন্দর বেটাকের সাথে, একেবারে ঘেঁষাঘেঁষি করে ট্রেনের মধ্যে। তাদের মধ্যে আপনাদের মারা বোনরাও তো আছে 2-4 জন নাকি? হ্যাঁ, আপনি বেহেস্তে চলে যাবেন, তাই না? এত সস্তা বেহেস্তে যাওয়া, এত সস্তা নাকি? বেহেস্তে চলে যাবেন। তো পর্দার, বেপর্দা চলার মধ্যে রসুলের তরিকা আছে। মুসলমান কি বেপর্দায় চলতে পারে? মুসলমান বেপর্দায় চলতে পারে? এইখানে বসে ওয়াজ করতেছি, আপনার এতগুলো পুরুষ মানুষ এই জায়গায় বসা, এই জায়গাতে মহিলারা চলে যাচ্ছে, পর্দার কোনো বালাই নেই। এই জায়গাতে মহিলারা আছে, পর্দার কোনো বালাই নেই। হ্যাঁ, মহিলারা যাক, আমি যাইতে নিষেধ করতেছি না, কিন্তু সেইভাবে যাক, পর্দা মেনটেন করে যাক। মহিলাদেরকে বাজারে যাইতে নিষেধ করি না, মহিলাদেরকে কাজ করতে নিষেধ করি না, সব করতে পারবে মহিলারা। পুরুষরা যা করতে পারে মহিলারা তা সব করতে পারবে, কিন্তু সিস্টেম মোতাবেক, পর্দা সহকারে। কি কথা ঠিক না? জোরে বলে। সিস্টেম মোতাবেক করুক, অসুবিধা নেই। মহিলারা বাজারও করতে পারবে, মহিলারা ব্যবসা করতে পারবে, মহিলারা চাকরিও করতে পারবে। শরীয়ত এগুলোতে বাধা দেয় নাই, কিন্তু পর্দা সহকারে, পর্দা সহকারে সব করতে পারবে মহিলা, পর্দা সহকারে। আর একজন মহিলা কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। একজন মহিলা কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। যেই বাপ তাকে জন্ম দিয়েছে, বাপকে নিবে 1 নম্বরে। 2 নম্বরে যদি উপযুক্ত বড় ভাই থাকে, ওই ভাইরে নিবে জাহান্নামে। 3 নম্বরে তার স্বামীকে নিবে। 4 নম্বরে তার উপযুক্ত ছেলে থাকলে তাকে নিবে জাহান্নামে। এই জন্য আমি বলি, বাপ জীবিত থাকতে কোনো মুসলমানের মেয়ের জন্য মার্কেট করতে যাওয়া জায়েজ নাই। স্বামী জীবিত থাকতে কোনো মুসলমানের স্ত্রীর জন্য মার্কেট করতে যাওয়া জায়েজ নাই। উপযুক্ত ভাই থাকতে বোনের জন্য মার্কেটে যাওয়া জায়েজ নাই। উপযুক্ত ছেলে থাকতে মার জন্য মার্কেটে যাওয়া জায়েজ নাই। কারণ এই 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে 1 জন মহিলা। আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুক। একটু জোরে কর না, আমি জোরে কর না। জি দেব, শেষ করে দেব। আসলে তো আলোচনা করার দরকার অনেক কিছুই, কিন্তু সময়েরও অভাব, আকাশের অবস্থাও ভালো না। কি বলেন? হ্যাঁ, ওঠে বসাই দেন।
আর একটা বিষয় না বললেই নয়, বলেই শেষ করে দেব। আর একটা বিষয় বলে শেষ করে দেব। আজকে সমাজের গার্জিয়ানরা ছেলে মেয়েদেরকে নিয়ে একেবারে মাথা খারাপ। প্রত্যেকটা ছেলে মেয়েকে নিয়ে অধিকাংশ গার্জিয়ান আজকে অবস্থা বেকায়দা খারাপ। কি কথা ঠিক না? ছেলে মেয়েরা কথা শুনতেছে না, কি কথা ঠিক কিনা? অধিকাংশ গার্জিয়ানরা আজকে এই ব্যাপারে একেবারে জর্জরিত যে ছেলে মেয়েরা কথা শোনে না। আজকে এটা মদ খায়, ওটা গাঁজা খায়, এটা মদ খায়, ওটা গাঁজা খায়, ওটা বাবা খায়,